আচ্ছা, আমরা শুরু করতেছি। ওকে, আগের যে দুইটা অ্যালগরিদম দেখলাম আমরা, সেই অ্যালগরিদম দুটা ছিল একটা নেইভ এক্সাক্ট ম্যাচিং অ্যালগরিদম, নেইভ এক্সাক্ট ম্যাচিং অ্যালগরিদম। হ্যাঁ, আরেকটা অ্যালগরিদমের নাম ছিল ওয়্যার মোর অ্যালগরিদম। তো এই যে অ্যালগরিদম দুইটা, নেইভ এক্সাক্ট ম্যাচিং অ্যালগরিদম এবং ওয়্যার মোর, এই অ্যালগরিদম দুটা কি অনলাইন নাকি অফলাইন? ওকে, এই অ্যালগরিদম দুটা কি অনলাইন অ্যালগরিদম নাকি অফলাইন অ্যালগরিদম? কোনটা? অনলাইন স্যার। তো ফার্স্ট অফ অল, অনলাইন এবং অফলাইন অ্যালগরিদম বলতে আপনারা কি বোঝেন? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অনলাইন অ্যালগরিদম এন্ড অফলাইন অ্যালগরিদম? আচ্ছা, মাথায় রাখবেন যে সকল অ্যালগরিদমে ইনপুটকে সামহাউ প্রি প্রসেস করে রাখা হয় যেন কোয়েরিগুলোতে ফাস্টার আউটপুট প্রোভাইড করা যায়, সেগুলোকে বলা হয় অফলাইন অ্যালগরিদম। ইনপুট স্টোর করে সামহাউ সেগুলোকে প্রি প্রসেস করা হয় যেন কোয়েরিগুলোকে ফাস্টার প্রসেসিং করা যায়, এই সকল অ্যালগরিদম গুলাকে কি বলা হয়? অফলাইন অ্যালগরিদম। আর যে সকল অ্যালগরিদমে হ্যাঁ এইভাবে অফলাইনে প্রি প্রসেস করা হয় না, তাদেরকে আমরা বলি অনলাইন অ্যালগরিদম। তো এই যে আমরা দুইটা অ্যালগরিদম দেখলাম, একটা নেইভ এক্সাক্ট ম্যাচিং যেটা ছিল, এইভাবে প্রত্যেকটা স্লাইড ধরে ধরে প্রত্যেকটা পজিশন টু পজিশন ম্যাচ করা ট্রাই করে। এখানে কি কোথাও ইনপুটটাকে প্রসেস করা হয়েছে? স্যার সো এটা অনলাইন। অন দা আদার হ্যান্ড, আমরা যেই বয়ার মোর অ্যালগরিদমটা দেখেছি, এটা কি অনলাইন না অফলাইন? আমরা যে বয়ার মোর অ্যালগরিদমটা দেখেছি, এটা কি অনলাইন অ্যালগরিদম নাকি অফলাইন অ্যালগরিদম? স্যার অফলাইন। না, এটাও অনলাইন অ্যালগরিদম। একটা জিনিস খেয়াল করবেন, আমরা বলছি ইনপুট প্রি প্রসেস করে কোয়েরি প্রোভাইড করা হয়। আমাদের ইনপুটটা কি? আমাদের ইনপুট হচ্ছে টেক্সট। আমাদের কোয়েরি কি? আমাদের কোয়েরি হচ্ছে প্যাটার্ন পাওয়া যায় কি যায় না। তো এটা হচ্ছে আমাদের বেসিক ইনপুট। যে কোনো একটা বায়োইনফরমেটিক্স প্রবলেম, আমাদের ইনপুট হচ্ছে টেক্সটটাকে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি। এরপর আমি কোয়েরি করতেছি বা আমরা কোয়েরি করতেছি এই প্যাটার্নটা আছে কিনা, এই প্যাটার্নটা পাওয়া যায় কিনা, এই প্যাটার্নটা কোন ইন্ডেক্সে পাওয়া যায়, কোন অফসেট তার, এগুলো হচ্ছে আমাদের কোয়েরি। সো বয়ার মোর অ্যালগরিদমে আমরা কি ইনপুটের বা টেক্সটের উপর কোনো কিছু চালিয়েছি নাকি আমরা প্যাটার্নের উপর পারফর্ম করেছি? প্যাটার্নের উপর পারফর্ম করছে। আমাদের যে পারফর্মটা ছিল সেটা টোটালটাই ছিল প্যাটার্নের উপর পারফর্ম। প্যাটার্নের উপর আমরা দুই ধরনের রুল পারফর্ম করেছিলাম, একটা হচ্ছে গুড সাফিক্স রুল, একটা হচ্ছে ব্যাড ক্যারেক্টার রুল। গুড সাফিক্স রুল বা ব্যাড ক্যারেক্টার রুল, এনিওয়ান যেটার ভিতর ম্যাক্স জাম্প করতে পারি, যেটা অনুসারে আমরা সেভাবে জাম্প করে করে আগিয়েছি। সো আমরা আসলে প্যাটার্নের উপর কাজ করতেছি, সুতরাং এই জায়গায় প্রি প্রসেসিং কিছু নাই। বাট আমরা যদি টেক্সটের উপর কোনো কিছু কাজ করতাম, সেটাকে আমরা বলতে পারতাম প্রি প্রসেসিং। সো সেই অ্যালগরিদমটা হয়তো অফলাইন অ্যালগরিদম। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো অফলাইন অ্যালগরিদমের একটা এক্সাম্পল হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিন। ওয়েব সার্চ ইঞ্জিনগুলো কিন্তু অফলাইন অ্যালগরিদম ব্যবহার করে, অর্থাৎ আমরা মানে জিনিসগুলোকে তারা আগে থেকে প্রি প্রসেস করে রাখে। সো আমাদের যেই রিড অ্যালাইনমেন্ট প্রবলেম, আমরা যদি ইনপুট টেক্সটকে সামহাউ প্রি প্রসেস করে রাখতে পারি, সেক্ষেত্রে অফলাইন অ্যালগরিদম অবভিয়াসলি বেটার পারফর্ম শো করবে।
একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন হচ্ছে এই জায়গায় যে আমরা যদি ডিএনএ টেক্সটটাকে বইয়ের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু ও, আমরা একটা অ্যাডভান্টেজ পাই, সেটা হচ্ছে বইকে ঠিক যেভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি, আমরা কিন্তু ওই এন্টার যে টার্মস গুলা থাকে সেই টার্মস গুলাকেও আমরা সেভাবে ইন্ডেক্সিং করতে পারি। কোন টার্মস, হুইচ টার্ম, এখন কোশ্চেন হচ্ছে যে কোন টার্মস গুলাকে আমরা ইন্ডেক্সিং করব। আমাদের তো ডিএনএ তো একটা গিভেন স্ট্রিং, সেই স্ট্রিং গুলাকে আমরা ইন্ডেক্সিং যদি করতে পারতাম সামহাও, তাহলে আমরা একটা অ্যাডভান্টেজ পাইতাম। তাহলে এখন নেক্সট কোশ্চেন, আচ্ছা ইন্ডেক্সিং নিয়ে কি, ইন্ডেক্সিং বলতে কি বোঝায়? স্যার নাম্বারিং করা, কোন কিওয়ার্ড কোন পেজে আছে কোনটা কোথায় আছে সেইটা দেওয়ার। হ্যাঁ, এটা একটা শর্ট সামারি তৈরি করা, যে জিনিসগুলো অ্যালফাবেটিক্যালি সর্টেড থাকে। হ্যাঁ, বইয়ের পিছনে দেখবেন যে কিওয়ার্ড ম্যাপিং, এই কনসেপ্টটাকে বলা হয় কিওয়ার্ড ম্যাপিং বা কিওয়ার্ড ইন্ডেক্সিং। বইয়ের পিছনে কিওয়ার্ড ইন্ডেক্সিং থাকে। সো যেখানে আসলে কিওয়ার্ড গুলা অ্যালফাবেটিক অর্ডারে থাকে এবং তার পাশে তার করেসপন্ডিং পেজ নাম্বার গুলো থাকে। তো সামহাও আমরা যদি এই কনসেপ্টটাকে ইনকর্পোরেট করতে পারি আমাদের অ্যালগরিদমের সাথে, ইট উইল রিয়েলি হেল্প আস। তো এই যে একটা গিভেন ডিএনএ স্ট্রিং, গিভেন ডিএনএ, হ্যাঁ ডিএনএ সিকোয়েন্স, হ্যাঁ এটা যদি ইন্ডেক্স গুলো বের করতে চাই, সি এর ইন্ডেক্স কত? 0 সি এর ইন্ডেক্স 0, জি এর ইন্ডেক্স 1 1, তাহলে করেসপন্ডিং 2 3 4 5 6 7 8 9 10, এভাবেই তো জিনিসটা চলতে থাকবে, তাই না? ওকে, তাহলে এই সাবস্ট্রিংটার, এই সাবস্ট্রিংটার ইন্ডেক্স কত? সি জি টি জি সি, এই সাবস্ট্রিং ইন্ডেক্স কত? 0 থেকে 4 ওকে, আমরা এই জায়গায় নোট ডাউন করি, এটা হচ্ছে 0। তারপর নেক্সট সাবস্ট্রিং কোনটা পাই? 5 লেন্থের, আমরা জাস্ট এজিউম করতেছি 5 লেন্থের একটা সাবস্ট্রিং নিব। তারপর সেটা কোনটা পাচ্ছি? জি টি জি সিজি টি জি, এটা 1। তারপর এটা কোনটা পাবো? টিজি জিটি টি জি সি জি টি 2 2। তারপর কোনটা পাবো? এখান থেকে পাবো, তাই না? জিসি জি জি সি জি টি জি 3। তারপর সিজিটি জিসি সি জি টি জি সি কত হবে? এটা 4 4। 5 এ কোনটা হবে? জিটিজি সিটি সিটি, এটা হবে 5। 6 এ কোনটা হবে? টিজিসিটিটি টিজিসিটি এটা হচ্ছে 6। ওকে ফাইন, আমরা কি করলাম এখানে আমাদের এন্টায়ার টেক্সটের হচ্ছে 5 লেন্থের যত সাবস্ট্রিং আছে, হ্যাঁ সেই সাবস্ট্রিং গুলোকে আমরা কি করলাম? ইন্ডেক্সিং করলাম। ওকে, ওকে ফাইন। একটা ইন্ডেক্সে আমরা যতগুলো সাবস্ট্রিং নিচ্ছি এগুলির প্রত্যেকটা শুনতে পাইনি কোশ্চেনটা। স্যার একটা ইন্ডেক্সে আমরা যতগুলো সাবস্ট্রিং নিতেছি ওই প্রত্যেকটা সাবস্ট্রিং এর ক্যারেক্টার সংখ্যা কি সমান থাকবে? হ্যাঁ, ফর সিম্পলিসিটি এখানে আমরা 5 লেন্থ এর সাবস্ট্রিং নিচ্ছি। ওকে, 5 লেন্থের হ্যাঁ। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে এগুলাকে, এই যে যতগুলা নিলাম এগুলার করেসপন্ডিং ইন্ডেক্স গুলা ইউনিক যদি আমরা হিসাব করি, এই জায়গায় যদি একটু ভালো করে হিসাব করে দেখেন যে ইউনিক কয়টা আছে। এটা একটা, 2 3 4, এবং এইটা কিন্তু একই জিনিস, তাই না?
So these are the unique substring of length 5, right? Yes, sir. Okay. So next স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলোকে ইন্ডেক্স ওয়াইজ ইয়ে অনুযায়ী ইন্ডেক্সটা পেয়ে গেলাম, এরপর আমরা এগুলোকে সর্টিং করব। তো এই যে আমরা 5 লেন্থের সাবস্ট্রিং নিলাম, এটাকে বলা হয় কে মার। আমরা যে ইন্ডেক্সিংটা করতেছি সেটাকে বলা হয় কে মার ইন্ডেক্সিং। হ্যাঁ, যেহেতু আমরা 5 লেন্থে নিয়েছি সুতরাং এটার নাম হচ্ছে 5 মার। এটাকে কি বলা হয়? 5 মার্ক। 5 মার। হ্যাঁ, 5 মার ইন্ডেক্সিং অনুযায়ী, যেহেতু ইন্ডেক্সিং কথাটা ইউজ করতেছি তার মানে জিনিসগুলোকে আমরা এরপর সর্ট করে ফেলবো। এগুলোকে কিভাবে সর্ট করবো? অ্যালফাবেটিক অর্ডারে এই জিনিসগুলোকে ফার্দার সর্ট করে ফেলবো 5 মার ইন্ডেক্সিং এ। আমি একটু ফাস্ট শিফট করতেছি, ওই জিনিসগুলা মোটামুটি আপনারা দেখে নিলেই পারবেন, বা হচ্ছে মুখে অলরেডি বলে ফেলছি। তো যখন আমরা এই জিনিসগুলোকে এইভাবে সর্টিং করব সেটাকে বলা হয় 5 মার ইন্ডেক্সিং। ওকে, সর্টিং করে ফেলছি এই জায়গায়। ওকে, ফাইন। সো জিনিসটা সর্টের অবস্থাতেই আছে। সো এই যে আমরা সর্ট করে ফেললাম অ্যালফাবেটিক্যালি, জাস্ট বইয়ের পিছনের পেজের মতো। এটাকে কি বলতেছি আমরা? 5 মার ইন্ডেক্সিং। ফাইন। এখন যদি আপনাদেরকে একটা কোশ্চেন করা হয় যে 5 মার ইন্ডেক্সিং এ যে কোনো একটা 5 লেন্থের সহজে মানে প্রথম শুরুতে আমরা এই সাবস্ট্রিংটা আছে নাকি নাই 5 লেন্থের এটা খুঁজে বের করতে হবে। জিটি জিসিজি, জিটি জিসিজি, জিটি জিসিজি, হ্যাঁ জিটি জিসিজি আছে নাকি নাই খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবো? আমাদের টেক্সটটাকে প্রসেস করে আমরা কেমার ইন্ডেক্সিং এ কনভার্ট করেছি, এরপর আপনাদেরকে একটা কোয়েরি করেছি। কোয়েরিটা হচ্ছে জিটিজিসিজি, এটা কি টেক্সটের ভিতর আছে নাকি নাই খুঁজে বের করতে হবে। আইডিয়া কি? স্যার কোন ইন্ডেক্সের সাথে ম্যাচ করে? ইন্ডেক্সিং এর সাথে ম্যাচ করব। প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে সাবস্ট্রিং। হ্যাঁ, প্রত্যেকটা ইন্ডেক্সে একটা করে সাবস্ট্রিং হোল্ড করছে। তো তাহলে এইটা আছে নাকি নাই খুঁজে বের করতে চাই, কিভাবে খুঁজবো? বইয়ের ইন্ডেক্সিং আমরা কিভাবে সার্চ করি? প্রথম ক্যারেক্টার প্রথমে খুঁজে বের বুঝি নাই। মানে ফার্স্টে প্রথম ক্যারেক্টারটা ইন্ডেক্সের কোনটা আছে ওটা খুঁজে বের করে, এইভাবে আস্তে আস্তে যাব। মাল্টিপল পার্সন কথা বলছেন, লাস্ট আচ্ছা ক্লিয়ারলি শুনতে পারছি। প্রথম ক্যারেক্টার এই কনসেপ্টটা কে বলেছেন? প্রথম ক্যারেক্টার কনসেপ্টটা স্যার আমি বলেছি। হ্যাঁ, রিফাত হাসান বলেছেন। আর আরেকজন কথা বলার চেষ্টা করছিলেন, একটু আটকে গেছেন। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আসলে কি প্রথম ক্যারেক্টার, তারপর সেকেন্ড ক্যারেক্টার, তারপর থার্ড ক্যারেক্টার, এইভাবে আমরা যাই বইয়ের ইন্ডেক্সিং এ? এখানে অপটিমাইজিং এর কোনো ব্যাপার আছে? অবভিয়াসলি অপটিমাইজ করে অপটিমাইজটা কিভাবে করব এই অ্যানসারটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছি। বইতে তো কিওয়ার্ড গুলো অ্যালফাবেটিক্যালি সর্টেড থাকে, তো ওভাবে খুঁজতে তাড়াতাড়ি হয় কিওয়ার্ডটা। তো এখানে তো আমরা অ্যালফাবেটিক্যালি তার করেসপন্ডিং পেজ। হ্যাঁ, ওয়াসিফুর রহমান, এখানেও কিন্তু খেয়াল করে দেখবেন আমরা অ্যালফাবেটিক্যালি সর্ট করে ফেলছি। হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে যে এভাবে ইন্ডেক্সগুলো বের করেছি, বের করে আমরা কেমার ইন্ডেক্সিং এর মাধ্যমে আমরা জিনিসটাকে, যেহেতু আমাদের কেমার মানে 5 মার, আমরা ইন্ডেক্সিং করেছি, আমরা সবগুলোকে সর্ট করে ফেলেছি। আমি বইয়ের কনসেপ্টটা বলছিলাম, তো ওইটা এখানে অ্যাপ্লাই করলে আপনার ফার্স্ট ক্যারেক্টার গুলো চেক করে দেখতে হবে। হ্যাঁ, বইয়ে আমরা একটা কিভাবে খুঁজে বের করি? কিওয়ার্ড গুলো তো অ্যালফাবেটিক্যালি সর্টেড থাকে,
এই যে তো আমাদের অ্যালফাবেটিক্যালি খুঁজে নিতে সর্টেড আছে। তাড়াতাড়ি খুঁজে নিতে সুবিধা হয় তাতে। হ্যাঁ তারপরে পেয়ে যাওয়ার পর ওটার পেজ নাম্বারটা, করেসপন্ডিং পেজ নাম্বারটা দেখি। হ্যাঁ, কি কনসেপ্ট ব্যবহারের কারণে আমাদের খুঁজতে সুবিধা হয়? হুইচ কনসেপ্ট? সর্টেড। আমরা এক ধরনের সার্চিং করি, আমরা যে বইয়ের মাঝে খুঁজে এক ধরনের সার্চিং করি। কোন ধরনের সার্চিং করি সেখানে? হুইচ টাইপ অফ সার্চিং? বাইনারি সার্চ। অলমোস্ট সিমিলার টু বাইনারি সার্চ। আমরা এক্সাক্ট বাইনারি সার্চ করি না বইয়ে, আমরা জাস্ট র্যান্ডমলি আমরা তাকাইতে থাকি। হ্যাঁ, এক্সাক্ট বাইনারি সার্চ সেটা না, আমরা র্যান্ডমলি তাকাই, বাট ইটস অল মোর লাইকলি এ বাইনারি সার্চ। ওকে, যে কোনো সময় আমরা দেখি যে আমরা যেই, ফর এক্সাম্পল আমরা মেমোরি ওয়ার্ডটা খুঁজতেছি, এখানে তাকাই দেখলাম আই, তাহলে মেমোরি কোন দিকে পাবো? এই দিকে অথবা এই দিকে। এরপর আমরা হয়তো এখানে দেখলাম এম পাইলাম, ওকে মিললো, তারপর এম এর পর এ আছে, তাহলে কোথায় পাবো? আরো নিচে পাবো। সো এটা বাইনারি সার্চের কনসেপ্ট। সো এখন যখন আমাদেরকে জি টি জি সি জি খুঁজতে বলা হয়েছে, তখন আমরা আসলে ফার্স্টে কি খুঁজবো? ফার্স্টে এই যে কয়টা এলিমেন্ট আছে আমাদের, 1 2 3 4 5 6, তাহলে মিড এলিমেন্ট কোনটা? মিড এলিমেন্ট কোনটা? ঠিক, থ্রিতে গিয়ে আমরা দেখবো জি পাওয়া গেছে, টি পাওয়া গেছে, জি পাওয়া গেছে, তারপর কি দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়? পাওয়া গেছে। সি পাওয়া গেছে, তারপর এই জায়গায় কি পাওয়া গেছে? লাস্টে হচ্ছে সি, এটা পাওয়া যায় না। আমরা কি কোনো কিছু মিস করেছি এই জায়গায় ইন্ডেক্সিং এ? জি টি জি, না স্যার, ঠিক আছে, আমরা ঠিক করছি। একদম প্রথমটা 04, প্রথম যে ইন্ডেক্সটা 0, মেবি আমরা কিছু মিস করেছি জায়গায়, মানে এই স্লাইডটাতে কিছু মিস আছে, কারণ এখানে কিন্তু আমাদের জি টি জি জিটিজি জি টি জি সি জি আছে, কিন্তু এই জায়গার ইন্ডেক্সিং এ কিন্তু জি টি জি সি জি নাই। খেয়াল করে দেখছেন? একটু মিস্টেক আছে স্যার, না, সেকেন্ডে। এই জায়গায় কিছু পোর্শন বাদ গেছে। সো এইটাকে নিয়ে কাজ করি আমরা, এটাকে সামহাউ সর্ট করি। সবার আগে আসবে হচ্ছে সি সম্বলিত কোনটা আছে, সি জি টি জি সি। হ্যাঁ, এরপর কোনটা আসবে? এটা তো আমাদের ইয়ে চলে গেছে, জি টি জি সি জি। হ্যাঁ, সো এটা জি টি জি সি জি হওয়ার কথা, ওয়ান যেটা, এটা জি হওয়ার কথা, তাই না? জি স্যার। এটা জি হবে। একটু লাইনে থাকবেন, 1 মিনিট।
ঠিক আছে, তাহলে এই জায়গাতে যখন আমরা শুরু করি আমাদের থার্ড ইন্ডেক্সে কি কি আছে একদম এক্সাক্ট ম্যাচ হয়ে গেছে। তো আমরা একটু ডিফারেন্ট কিছু একটা নেই। ফর এক্সাম্পল আমরা লাস্টটা নিলাম, সেটা হচ্ছে টিজি সিটিটি। তাহলে কি হবে জিনিসটা খেয়াল করে দেখেন। ফার্স্ট টাইম মিড পাবে 3, জি পাইলো, ফার্স্ট ইন্ডেক্সে কি পাইলো সে? জি। জি হ্যাঁ, আমাদের একটু খেয়াল করে দেখবেন, আমি মানে যেহেতু একটু মনোসংযোগের অভাব ঘটছে আবার বলতেছি, আমাদের প্যাটার্নটা এখন কত? টি জি সি টি টি, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। টি জি সি টি টি, টি জি সি টি টি, এটা আমাদের প্যাটার্ন। তো তাহলে এই প্যাটার্নটা যদি আমি খুঁজে বের করতে চাই আমরা, তাহলে কি করতে পারি? ফার্স্ট আবার সিমিলার ওয়েতে ফার্স্ট ইন্ডেক্সের সাথে ম্যাচ করলো, পাইলো জি, আর আমাদের আছে কত? টি। তাহলে টি কোন দিকে থাকবে? 3-এর উপরে না নিচে? নিচে। 3-এর নিচে। ইনিশিয়ালি আমাদের লো ছিল 1, ইনিশিয়ালি আমাদের লো হাই মিড, হ্যাঁ ইনিশিয়ালি আমাদের লো ছিল 1, হাই ছিল 6, মিড পাইছিলাম 3। সেক্ষেত্রে আমাদের ডিসিশন হচ্ছে কি যে হ্যাঁ এটা 3 এর পরে পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ জি এর থেকে টি বড়। তাহলে পরবর্তী স্টেপে গিয়ে আমাদের লো এর ভ্যালু কত হবে? 4 3 প্লাস 1 হাই 6ই থাকতেছে। এইবার মিড কত পাবো? মিড পাবো 5। 5 এর সাথে যখন ম্যাচ করলো, টি টি ম্যাচ করলো, টি এর সাথে টি ম্যাচ করলো, জি এর সাথে জি ম্যাচ করলো, সি এর সাথে সি ম্যাচ করলো, এখানে পাইলো সি কিন্তু এখানে আছে কি? টি। সো সে কি করবে? সে হায়ার ভ্যালু এই মিডের ভ্যালু কি বলে লোয়ের ভ্যালু কি করবে? মিড প্লাস 1 করবে। সো এই জায়গায় ভ্যালুটা আসবে কত? 5 প্লাস 1, এখানে হায়ার ভ্যালু 6, 6 এ থাকবে, মিডে ভ্যালু পাবে 6, এবং এইবার এসে সে এক্সাক্ট ম্যাচিং পাবে। সো আগে যেখানে আমাদেরকে এন্টায়ার ইয়েটা সার্চ করতে হইতো, কিন্তু এখন শুধুমাত্র অল্প কয়েকটা সার্চ করলেই হচ্ছে। বাট দেয়ার ইজ এ লিমিটেশন। লিমিটেশনটা কোথায়? লিমিটেশনটা এই জায়গায় যে হচ্ছে এখন নতুন যদি একটা স্ট্রিং খুঁজে বের করতে বলা হয় যেটা লেন্থ হচ্ছে এরকম, যেটা হচ্ছে টিজিসি জি টি জি, এই স্ট্রিংটা আছে নাকি নাই বা এই প্যাটার্নটা আছে নাকি নাই সেটা খুঁজে বের করতে হবে। এখানে প্যাটার্নের লেন্থ কত? 6। এখানে প্যাটার্নের লেন্থ হচ্ছে 6, বাট আমাদের কে মারের কে এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা আছে নাকি নাই খুঁজে বের করতে হবে। তাহলে কিভাবে করব? আবার নতুন করে ইন্ডেক্স করতে হবে। না, আবার নতুন করে আমরা ইন্ডেক্সিং করব না, রাদার এই কোয়েরিটাকে 2 ভাগে ভাগ করব। এই কোয়েরিটাকে 2 ভাগে ভাগ করব। একটা কোয়েরি হচ্ছে এইটা, এটা তো অবভিয়াসলি 5 মারের ভিতর পড়ছে, তাই না? জি স্যার। আরেকটা কোয়েরি যাবে আমাদের এই জায়গায়, এটাও 5 মার্ক। একটা কোয়েরি হচ্ছে এ মানে বি, আরেকটা কোয়েরি হচ্ছে এ। ফাইন, স্যার এটার উপর আমরা দুইটা কোয়েরি করব। এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ওভারঅল প্যাটার্নটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ফর এক্সাম্পল বি এর অফসেট গুলা হচ্ছে এক্স ওয়াই জেড, আর এর অফসেট গুলা হচ্ছে এ বি সি। এই কথাটার মানে কি? বি এর অফসেট এই জিনিসগুলা, এর অফসেট এই জিনিসগুলা, এই কথাটার মানে কি? অফসেট অফ টি জি সি জি টি এই জিনিস, এই ইন্ডেক্স এইটা, আর অফসেট অফ জি সি জি টি জি এই জিনিসগুলা। এই কথা দুটার মানে কি বলেন? মানে হচ্ছে এই ইন্ডেক্স গুলাতে এটা হয়তো খুঁজে পাইছি আমরা, এই ইন্ডেক্স গুলাতে এটা হয়তো খুঁজে পাইছি। কথা বোঝা গেছে? জি স্যার। কথা বুঝছেন নাকি বোঝেন নাই? বুঝি নাই স্যার। আমরা হয়তো এটাকে সার্চ করব, সার্চ করে এই যে টিজিসি টিজিটি, হ্যাঁ এই যে সাবস্ট্রিংটা সার্চ করব, সাবস্ট্রিংটা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। ফর এক্সাম্পল এটা হয়তো খুঁজে পাইছি 2 3 7, আর এটা হয়তো খুঁজে পাইছি
3 6 8 তাহলে এবার আমাদের ডিসিশন কি? বোঝা গেছে এক্স ওয়াই জেড এটা একটা নিউমেরিক ভ্যালু, এ বি সি এটাও একটা নিউমেরিক ভ্যালু। হ্যাঁ, যেখানে হয়তো তাতে ইন্ডেক্স গুলো খুঁজে পাওয়া গেছে। এই এক্সাম্পলের সাথে মিল নাই, বাট একটা সিনারিও জাস্ট বলতেছি আপনাদেরকে। তো এই অবস্থায় আমাদের ডিসিশন কি? দুইটারই কমন অফসেটটা যদি কোনো কমন যদি অফসেট থাকে তাইলে আমরা পাবো স্যার। কমন অফসেট বলতে যেমন কমন তো সম্ভব না, এটা তো স্টার্টিং। কমন মানে হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, অফসেট মানে হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স। এই যে জিনিসগুলা 0 4 3 2 1 এগুলাকে বলছি আমরা অফসেট। কমন পাবেন কিভাবে? আচ্ছা, একটা সিম্পল জিনিস আনসার দেন তো। এটার ইন্ডেক্স যদি x হয়, এটা ইন্ডেক্স কত হবে? x+1 x+1। দ্যাটস দ্য সিম্পল আনসার, সিম্পলেস্ট থিং। যে এখান থেকে ভিতর দেখবো, ইন্ডেক্স অফসেট গুলো বের করব, দেখবো এর পরবর্তী যেই ডিজায়ার যেই অফসেটটা পাওয়া যায় কিনা। বা এখানে যদি 3 পাই, এখানে অবশ্যই 2 পাইতে হবে। এখানে যদি 6 পাই, এখানে 5 পাইতে হবে। এখানে যদি 8 পাই, এখানে 7 পাইতে হবে, তাই না? হ্যাঁ, দিস ইজ দ্য থিং। এটাই হচ্ছে এই জায়গার আইডিয়া। আমাদেরকে যখন কোয়েরি দেওয়া হবে তখন আমাদের কি করতে হবে? ওভারঅল ইয়েটাকে, অফসেটটাকে 5 মারে ভাঙতে হবে। কয় মারে? কে মারে ভাঙতে হবে। এখানে তো 5, যেহেতু আমাদের 5 মার, সেহেতু আমাদেরকে কে মারে ভাঙতে হবে। কয়? 5 মারে ভাঙতে হবে। তাহলে 5 মারে ভাঙলে এ একটা সাবসেগমেন্ট, এ একটা সাবসেগমেন্ট। এই সাবসেগমেন্টটাকে বাইনারি সার্চ করে বের করে নিয়ে আসতে পারবো না লিস্টটা? পারবো? পারবো না? আর পরেরটার জন্য একটু খেয়াল করবেন, এবং দুইটার জন্য আমরা বাইনারি সার্চ করে নিয়ে আসব। নিয়ে এসে দেখব, ফর এক্সাম্পল এটার জন্য যদি এ বলি আর এটার জন্য যদি বি বলি, হ্যাঁ, আমাদেরকে খুঁজতে হবে যে এমন কোনো এলিমেন্ট এখানে যদি এক্স থাকে, তাহলে এই জায়গায় x+1 যদি থাকে, হ্যাঁ, কেন? কারণ এই দুইটা গ্যাপ হচ্ছে 1, সো আমাদের এলিমেন্টটা খুঁজে পাওয়া যাবে। আবার এই জায়গায় যদি এরকম কোনো এলিমেন্ট থাকে যেটা হচ্ছে 5 লেন্থের থেকে বড় লেন্থের, 6 লেন্থের থেকে বড় লেন্থের, যেমন এই সাবস্ট্রিংটা খুঁজতে দেওয়া হলো আপনাদেরকে। এখানে কত? 5। জাস্ট সিম্পলিসিটি, এই সাবস্ট্রিংটা এন্টায়ার টেক্সটটা খুঁজতে দেওয়া হলো। এটার লেন্থ কত? এন্টায়ার টেক্সটের লেন্থ কত? 11। টেক্সটের লেন্থ কত? 11। তাহলে একটা সিঙ্গেল, তাহলে আমাদের কোয়েরিটা এখন কয়টা ভাগে ভাগ হবে? সেভারেল ভাগে ভাগ হবে। একটা ভাগ বলবে এখান থেকে 5টা, আরেকটা ভাগ বলবে এরপরে যে ওভারল্যাপিং পোর্শনটা বাদ দিয়ে, তা না, 5 5। তাহলে আমাদের 3টা ভাগে ভাগ হবে। এই জায়গায় 3টা ভাগে ভাগ হবে। ভাগগুলা কি কি? 3টা ভাগগুলা কি কি? এই একটা ভাগ, এখান থেকে এইটুকু একটা ভাগ, এখান থেকে এইটুক আরেকটা ভাগ। এখন কথা হচ্ছে, এখানে যদি 11টা না থেকে 12টা থাকতো, বা আরো কিছু থাকতো, আরো যদি কিছু থাকতো এই জায়গায়, তাহলে কি হইতো? সোজা কথা যে হচ্ছে আমরা এগুলাকে, হ্যাঁ, লেন্থ অনুযায়ী ভাগ করব। লেন্থ অনুযায়ী ভাগ করার পর, হ্যাঁ, যদি 12 লেন্থের হতো তাহলে কি করতাম? তাহলে সলিউশনটা কি বলেন তো? যদি 12 লেন্থের হইতো আমাদের কোয়েরিটা, যে এখান থেকে এই পর্যন্ত সার্চ করতে চাই 12 লেন্থের, তাহলে কিভাবে বের করব বলেন? ঠিক আগের মতোই 5টা 5টা করে নিয়ে আমরা ভাগ করব। খেয়াল করে দেখেন, এখানে 5টা। আচ্ছা, 12 লেন্থ হইলে বেশি কয়টা? 2টা বেশি না? এই যে এই 2টা বাদ দিয়ে এরপর আপনারা আবার সার্চিং করা শুরু করবেন এইভাবে। ক্লিয়ার? 2টা বেশি, তাহলে প্রথম থেকে 2টা বাদ। 3টা বেশি হলে প্রথম থেকে 3টা বাদ। 4টা বেশি হলে প্রথম থেকে 4টা বাদ। 5টা বেশি হলে তো 5টা বাদ, এইভাবে আর কি। ক্লিয়ার?
কনসেপ্টটা বুঝে গেছে? জি স্যার। ওকে, যদি কনসেপ্টটা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। ভেবেছিলাম আজকে এটা ক্লাসে করায় দিব, কিন্তু সেটা আপনাদেরকে আমি ইয়ে করে দিচ্ছি আর কি। ওকে ফাইন। টাস্ক, এটা হচ্ছে আমাদের গিভেন টেক্সট। এটাকে কে ইকুয়াল টু 3 মারে, মানে কে মারে ইন্ডেক্সিং করবেন, হোয়ার কে ইকুয়াল টু 3। এরপর আমাদের যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা খুঁজে বের করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো ইটস ইওর টাস্ক। এটা আপনারা বাসায় করবেন। যেহেতু আমি আজকে করতে পারতেছি না, এখন নিতে পারতেছি না, এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। স্যার আমরা সাবমিট করবো কবে স্যার? আমি ক্লাসরুমে একটা ইয়ে তৈরি করে দিই। জি। ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট সেকশন তৈরি করে দেব। আচ্ছা ঠিক আছে। এটা আমাদের টার্গেট ছিল আজকে ক্লাসে করে দেওয়ার, কিন্তু আনফরচুনেটলি আমি ডিলে করে ক্লাসে করানোটা সম্ভব হয়নি। ওকে স্যার। স্যার আজকে ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিবেন স্যার? হ্যাঁ, ম্যাটেরিয়াল গুলা আমি দিব, আমাকে একটু সময় দিবেন। আমি একটু গুছিয়ে তারপর আপনাদেরকে আপলোড করবো। আসলে কোন ক্লাসে কি ছিল আমার ডিটেলস মনে নাই, হ্যাঁ, বা কন্টেন্ট গুলো একটু ডিসক্রিট ভাবে ছড়ানো ছিটানো আছে, আমি গুছিয়ে তারপর আপনাকে প্রোভাইড করবো। আচ্ছা ঠিক ওকে আছে স্যার। আচ্ছা, আপনাদের ক্লাস কয়টা হয়েছে? এইটা দিয়ে 7টা হবে। এটা সহ 7টা হবে, 7টা ক্লাস হবে। 7টা হবে। এই যে 2টা ক্লাস মিস করেছেন, এই 2টা ক্লাসের জন্য আসলে প্রবলেমেটিক হয়ে গেছে। আর একটা সপ্তাহ আমি 2টা ক্লাস মিস করেছি, শুক্র শনি একদিনও ক্লাস নিতে পারিনি, আদারওয়াইজ আমরা হয়তো ক্লোজ থাকতাম। আচ্ছা, আর এই আগামীকালকে ক্লাস আছে 9 তারিখ, তাই না? জি স্যার। জি স্যার। 9 তারিখ। 9 তারিখের পর পূজার বন্ধ কবে থেকে? স্যার 12 থেকে 20। 12 থেকে 20। 9 এর পর 12 থেকে 20। 12 থেকে 20 না, পূজার বন্ধ 12 তারিখ থেকে 20 তারিখ বলতে বোঝানো হয়েছে যে এই পর্যন্ত। জি 20 স্যার, কি? এখানে পুরোটাই বন্ধ। এর মধ্যে পূজা আছে, ঈদে মিলাদুন্নবী আছে, আবার শেষে লক্ষ্মী পূজা আছে, সব মিলেই 12 থেকে 20 পর্যন্ত বন্ধ। টোটালটা বন্ধ। জি স্যার। গ্রেট। এরপর ক্লাস হবে হচ্ছে 22 22 তারিখে আমরা 23। এক্সাম দেব, 23 তারিখে পরীক্ষা। 22 তারিখে এক্সাম দেব, 23 তারিখে ক্লাস। স্যার 23 23 তারিখে লাস্ট ক্লাস আর কি। 23 তারিখে লাস্ট ক্লাস। আচ্ছা, হোয়াট ইফ আপনারা 10 তারিখে একটা ক্লাস করেন, রবিবার রাতে, পারবেন? 10 তারিখ রাতে? স্যার কখন ক্লাসটা শুরু করবেন স্যার? রাত 8টা 9টার আগে না। স্যার রাত 9টার দিকে নেন। 9:30 থেকে শুরু করলে ভালো হয় স্যার। কয়টা? তাই অনেক রাত দেরি 9টা হচ্ছে। স্যার। 9টায় শুরু করি। স্যার 9টাই থাক, 9:30 বেশি দেরি হয়। ওকে, জি স্যার, 9টা থেকে। রবিবার একটা এক্সট্রা ক্লাস দিয়ে রাখতেছি 9টা, তাহলে আশা করি কয়টা ক্লাস পাবো কালকে সহ? 8টা আরো 9টা 3টা। 10টা 11টা, মানে মোটামুটি কাছে আসবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। হ্যাঁ, এনি কোয়েরি? টাইমিং গুলো ক্লাসরুমে একটু আপলোড করে দিন। কন্টেন্ট গুলা 10 তারিখের পর একটু রিল্যাক্স হয়ে আমি তারপর এই যে গ্যাপটা থাকবে সেই গ্যাপের মধ্যে আমি আপলোড করে দিব। না না, টাইমিং মানে ক্লাসের কথা বলতেছি। ও, ক্লাসের কথা বলছেন? গুলো ক্লাসরুমে একটু অ্যানাউন্স করুন। ওকে, আগামীকালকে ক্লাস কয়টায়? কালকে তো আজকে যেই টাইমে 11:30টায়। ফাইন। 9 তারিখ না?
তারপর কয় তারিখে নিলাম? 10 তারিখ। 10 তারিখ। তাহলে স্যার 10 তারিখ রাত 9টা। তারপর 10 তারিখের পর 22 তারিখ এক্সাম। জি স্যার 22 তারিখ। কয়টায়? রাইট, 8টায়। 8টা। 8টা। 8টায়। তারপর 23 তারিখ ক্লাস স্যার, লাস্ট ক্লাস। আরেকটা ক্লাস হবে রিভিউ ক্লাস। এটা হচ্ছে রিভিউ ক্লাসটা হবে আপনাদের হচ্ছে যেই উইকে এক্সাম তার 2-3 দিন আগে মাঝখানে। 22 তারিখ উইক। 23 তারিখ ক্লাস টাইমটা এম এম না? ঠিক আছে, ওকে। স্যার 22 তারিখ রাত 8টায় যে 22 তারিখ রেগুলার মানে শুক্রবার ক্লাস ছিল। কয় তারিখে? 22 না 22 22 22 তারিখ তো অ্যাডমিশন, ওই দিন এর জন্যই রাত্রে নিচ্ছে স্যার। ঠিক আছে স্যার, শিখে ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।